নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার জীবনের প্রথম ব্লগ, তো শুরু করি। আমার ওয়াইফের জোরাজুরিতে আমি এই ব্লগটা করতেছি, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। তো সে কোন ব্লগে জানি দেখছিল এরকম করে, তো আমাকেও জোর জবরদস্তি করছে এটা করার জন্য। তো শুরু করি। প্রথমে আমরা ঘুরতে যাব। এখন ঘুরতে যাওয়া হলে কোথায় ঘুরতে যাব, ঘুরতে যাওয়া না বইমেলায় যাওয়া, এরকম কাগজে লিখে ও ধরবে, যেটা উঠবে সেটাই যাব। তো প্রথম ধরলো বইমেলায় যাওয়া, উঠে আসলো। তারপর এখন কি পরবে, থ্রি পিস নাকি শাড়ি? দেখি কি পরে। শাড়ি। শাড়ি উঠলো। এরপরে কিসে যাব, সিএনজি নাকি রিক্সা? ও রিক্সা। রিক্সা। তারপরে চা খাবে না কফি? যা, চা। চাই উঠলো, কফি উঠলো না। যাক, ভালো হইলো, আমার জন্যই ভালো। ফুটপাত নাকি রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট। ফুটপাত হলে ভালো হতো। যাই হোক, রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট। তারপরে রেস্টুরেন্টে কি খাবো, কাচ্চি নাকি বিরিয়ানি? যদি আমার কাচ্চি পছন্দ, কাচ্চি উঠলো। যাক, আমরা কাচ্চি দুইজনই পছন্দ করি। তারপরে এটা আমাকে বললো যে একটু কুচিটা ঠিক করে ধরো, ভিডিও করবে, আমি বুঝতে পারি নাই। পরে আমি দিব না, কিন্তু জোর করে সে ওই ভিডিওটা দিয়ে দেওয়াই লাগবে, তো দিয়ে দিলাম। তারপর আমরাও শাড়ি পরলো। সো তারপর আমরা এখন বেরোবো। এদিকে আমি আবার একটু ব্লেজার পরলাম, বাইরে অনেক শীত যদিও। তারপর আমরা রিক্সায় উঠলাম, কারণ রিক্সা ছিল ওখানে, সিএনজি ছিল না, এই জন্য রিক্সায় উঠলাম। বাইরে অনেক শীত ছিল, প্রচুর ঠান্ডা ছিল। তো আমার ব্লেজারের নিচে যদিও একটা মোটা গেঞ্জি গায়ে দেওয়া উচিত ছিল, গেঞ্জি গায়ে দিলে ভালো হতো। এই যে আমরা বইমেলায় এসে পড়ছি, এর ভিতরেই বইমেলায় প্রবেশ করলাম। চারদিকে অনেক ক্রাউড ছিল, অনেকটা বড় একটা এরিয়া নিয়ে বইমেলাটা ছিল হচ্ছে আমাদের বেলস পার্ক, বরিশাল বেলস পার্ক। এখানে অনেকগুলো স্টল উঠছে, আমরা কয়েকটা স্টল ঘুরছি। এখানে বিভিন্ন ধরনের বই উঠছে, অনেকগুলো স্টল, প্রায় 100টার মতো স্টল উঠছে। সবগুলো ঘোরা সম্ভব হয় নাই, যেহেতু বাইরে অনেক শীত ছিল। অনেকগুলো স্টল উঠছে, আমরা দু একটা স্টলে গেছি, এক পাশের স্টল ঘুরে ঘুরে দেখছি। এখানে বিভিন্ন প্রকাশনের বই আছে, বিভিন্ন লেখকের বই আছে। আমরাও কিছু বই দেখছিলাম। তো ওর একটা রান্না করার বই কেনার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমরা খুঁজে পাইনি। তো ওই পাশের স্টলে গেলে অবশ্যই মনে হয় পাইতাম। তো একটা উপন্যাসের বই নিল, রবীন্দ্রনাথ ঠাকুরের, যে ওটা ছিল শেষের কবিতা, একটা বই ছিল এটা। তারপরে এখানে বাচ্চাদের বই আছে। তো বই দেখা শেষ হওয়ার পরে আমরা আবার যেখান থেকে বের হয় সেই গেট থেকে বের হলাম। এখানে দুইটা গেট ছিল, একটা হচ্ছে প্রবেশ পথ, একটা হচ্ছে প্রস্থান। তারপর আমাদের চা না কফি ছিল, সেখানে চা উঠছিল, এই জন্য চা খেতে গেলাম। কিন্তু চা খাওয়ার যে জ্যামে পড়লাম, ওরে বাবা, কী পরিমাণ যে ভিড় ছিল দিন। প্রায় 10 মিনিটের মতো বসেছিলাম। আরমান ট্রি হাউস বরিশালে বেলস পার্কে অনেকটা, কী বলবো, এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের মতো হয়ে গেছে। এখানের চা না খেলেই নয়। আরমান ট্রি হাউস অনেক ভিড় থেকে একটু অবশ্যই দাঁড়াতে হবে, তারপর চা খাইতে পারবেন। চা খাওয়া শেষে আমরা আবার রিক্সায় উঠে কাচ্চি খাওয়ার জন্য রওনা দিলাম। আমরা কাচ্চি খেতে যাব কাচ্চি ট্রেনে যাব। রিক্সা থেকে এসে কাচ্চি ট্রেনে উঠলাম। কাচ্চি ট্রেনে নেমে কাচ্চি ট্রেনে এখন উঠবো। পাশে অনেকগুলো ছবি ছিল, সেই ছবিগুলো আমি একটু তুলে নিলাম। কিন্তু ছবিতে যেরকম মাটনের পিস থাকে, কিন্তু ওরা কিন্তু ওরকম দেয় না। ছবিতে যদিও লোভনীয় থাকে, কিন্তু ওরা যখন পরিবেশন করে তখন কিন্তু ওই রকম মাংসের পিসগুলো, মানে মাটনের পিসগুলো পাওয়া যায় না। যদিও অর্ডার করার আগে বলে দেই যে ভাই একটু এরকম দিবেন, কিন্তু ওরাও চেষ্টা করে যথাসাধ্য দেওয়ার।
তারপর আমরা এসে বসলাম, বসার পরে অর্ডার করলাম। এখানে একটা ওরা মেনু কার্ড দিবে, মেনু কার্ড ছিল, অনেকগুলো আইটেম ছিল আমাদের, আর অনেকগুলো আইটেম ছিল। এর ভিতরে আমাদের অর্ডার করছি, অর্ডার এসে পড়ছে। এসে পড়ার পরে যদিও আজকের মাটনের পিসগুলো খুব ভালো ছিল, তো আমরা এখন খাওয়া শুরু করব। এটাই ছিল আমাদের ব্লগ, আজকের ব্লগ। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো আমাদের ব্লগটা। অবশ্যই এটা আমার লাইফের প্রথম ব্লগ, তো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারিনি, তো ভবিষ্যতে ভালো করে গুছিয়ে কথা বলার চেষ্টা করব। তো ব্লগটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।